মামা একটু পিছনে এদিকে, একটু পিছনে। অসহায়, কিন্তু ওনার আপনজন প্রিয়জন ছেলে সন্তান অনেক আছে। অসহায় কথার অর্থ হচ্ছে তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় নাই, তাকে যথাযথভাবে মূল্যায়ন করা হয় নাই। একটা কথা খেয়াল রাখবেন, কেউ যদি জান্নাত চান, কেউ যদি জান্নাত চান, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলছে আমার হুকুম মানতেই হবে এবং পিতামাতার প্রতি ইহসান করতে হবে। পিতামাতার প্রতি ইহসান বলতে তিন রকম। মানসিক সেবা, পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করা, সুন্দর ব্যবহার করা, কুকুরের মতো পশুর মতো ব্যবহার না করা। এখানে সবার পিতামাতা আছে, পিতামাতা ছাড়া কেউ দুনিয়াতে আসেন না, হয়তো কারো জীবিত কারো মৃত। পিতামাতার সাথে এক নম্বর পিতামাতার সেবা হচ্ছে সুন্দর ব্যবহার করা। দুই নম্বর পিতামাতার সেবা হচ্ছে পিতামাতা যদি অক্ষম হয় তাদের সেবা করা, তাদের সেবা করা। তিন নম্বর পিতামাতার সেবা হচ্ছে আপনার অর্থ অনুযায়ী যেমন করে আপনার সন্তানের জন্য খরচ করেন, আপনার ওয়াইফের জন্য খরচ করেন, আপনার শ্বশুর বাড়ির জন্য খরচ করেন, তেমন করে পিতামাতার পিছনে খরচ করা আপনার সামর্থ্য অনুযায়ী। এখন আমরা কি করি, বাজারে যেটা ব্র্যান্ড কেয়ার কাপড়, এটা নিয়ে মায়ের জন্য, এটা হাই লেভেল কাপড়, এটা নিয়ে শাশুড়ির জন্য। কেন? শ্বশুর বাড়িতে যদি নর্মাল মিলিতে আমার আত্মসম্মান আঘাত লাগে, তারপরে যায়। এখানে যারা আছি আপনারা বলেন তো, শ্বশুর শাশুড়ির সাথে আমাদের যে আচরণটা হয়, মা বাবার সাথে কি সেটা হয়? তাহলে এই যে একটা কথা একটু আগে একজন সামাজিক লোক বলে গেল উনি অসহায়, এটার দ্বারা এটাই বুঝছি এই লোকটা মানুষ হিসাবে যতটুক মানবিক সাপোর্ট পাওয়ার কথা ছিল তার অপর মানুষ থেকে, সেটা থেকে সে বঞ্চিত হয়েছে। এই জন্য আমরা সবাই গুণাগার, এই জন্য আমরা সবাই গুণাগার। এটা আমাদের সমাজ ব্যবস্থার দুর্বলতা। এখন আসুন, এই হিসাবে প্রত্যেক মানুষ পিতামাতার প্রতি যথেষ্ট পরিমাণ আমরা আন্তরিকতাশীল হব। তিন ধরনের, মানবিক এবং সেবামূলক এবং আর্থিক, এটার মধ্যে যেন ইসলাম থাকে, এটাই হচ্ছে সর্বশেষ কথা। এখন সবাই দক্ষিণ মাথা একটু পিছনে যান, দক্ষিণ মাথা একটু পিছনে যান, একটু পিছনে। তিনটা বিষয়। এখন তো আমাদের নামাজ শুরু হবে, একটু পরে শুরু হবে।